শপওয়েসের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব শপওয়েসে কিভাবে পারচেস ম্যানেজমেন্ট করতে হয়। আমরা যদি পারচেস ম্যানেজমেন্টে আসি তাহলে আমরা দেখতে পারবো লিস্ট পারচেস, অ্যাড পারচেস এবং লিস্ট রিটার্ন পারচেস। তো লিস্ট পারচেসে আসলে আমাদের পারচেস 0 দেখাচ্ছে, কারণ এখন পর্যন্ত আমরা কোনো পারচেস করিনি। এটা একটা ডেমো টিউটোরিয়াল অ্যাকাউন্ট। আপনার শপে যখন আপনি পারচেস করবেন তখন লিস্ট পারচেসে আসলে আপনাকে দেখাবে। তো আমরা একটি পারচেস করে দেখি যে কিভাবে পারচেস করতে হয়। আপনি চাইলে এখান থেকে অ্যাড পারচেস করতে পারেন, আবার অ্যাড পারচেসে ক্লিক করেও অ্যাড করে নিতে পারেন। তো আমরা একটি পারচেস করছি। দেখুন এখানে বলা আছে যে সাপ্লায়ার, কার কাছ থেকে আমরা পণ্যটা কিনেছি। তো আমরা প্রথমে একজন সাপ্লায়ারকে এখানে অ্যাড করেছিলাম, আপনাদের মনে আছে হয়তো, এসিআই। আমরা তাকে এখান থেকে অ্যাড করে দিলাম। রেফারেন্স নাম্বার, আপনারা দেখবেন আপনাদের প্রত্যেকটি মেমোতে একটি মেমো নাম্বার থাকে, সেটাকেও আপনারা রেফারেন্স নাম্বার হিসাবে ব্যবহার করতে পারেন। আমরা এখানে রেফারেন্স নাম্বার ডেমো দিলাম। পারচেস ডেট, আপনি কোন ডেটে পারচেসটি করেছিলেন সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। পারচেস স্ট্যাটাস, আপনি সেটা যেটা কিনেছেন, ক্রয় করেছেন, সেটা রিসিভ করেছেন নাকি এখনও পেন্ডিং আছে, নাকি আপনি অর্ডার করেছেন, সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো আমরা দিয়ে দিচ্ছি যে আমরা এটা রিসিভ করেছি। এবং আপনার বিজনেস লোকেশন মানে হচ্ছে আপনার একাধিক বিজনেস থাকলে এখানে সেটা সিলেক্ট করবে যে কোন দোকান বা ব্যবসার জন্য আপনি সেটা করেছেন। তো আমরা যেহেতু একটা ব্যবসা এখানে আসছে, আমরা একটাই সিলেক্ট করে দিচ্ছি। ট্রাম এখানে কোনো দরকার নেই। যদি আপনাদের মান্থলি বা ডেইলি পেমেন্টের ব্যাপার থাকে সেটা এখানে আপনারা সিলেক্ট করে দেবেন, যে বিজনেসগুলো মান্থলি বা ডেইলি পেমেন্ট কাউন্ট করে সেগুলোর ক্ষেত্রে। অ্যাটাচমেন্ট, আপনি মেমোটি বা যে ডকুমেন্টটি আপনার আছে সেটা এখান থেকে ব্রাউজ করে সিলেক্ট করে সংরক্ষণ করে রাখতে পারবেন। সিলেক্ট করে এটা আপনার জন্য খুবই উপকারী হবে, যে কাগজটি হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে আপনি পরবর্তীতে সেটা পেয়ে যাচ্ছেন। এরপরে আমরা যে পণ্যটি এখানে অ্যাড করছি, তো আমরা দেখে নিচ্ছি। তো আমাদের কাছে প্রোডাক্ট লিস্ট করা আছে একটি হুইল। দেখুন আমি সাবানের নামটি লিখতেই চলে এসছে হুইল লন্ড্রি শপ, এটা অ্যাড করা ছিল যার কারণে আমরা সার্চ করতেই চলে এসছে। এখানে আপনি প্রোডাক্টের নাম দিয়ে সার্চ করতে পারবেন, বারকোড স্ক্যান করেও করতে পারবেন, অথবা নতুন প্রোডাক্টও এখান থেকে অ্যাড করে নিতে পারবেন যদি আপনার পারচেস আগে থেকে প্রোডাক্টটি অ্যাড করা না থাকে। যেহেতু আমরা প্রোডাক্ট আগে থেকে অ্যাড করেছিলাম তাই আমরা সার্চ করে নিয়েছি হুইল। আমরা পারচেস কোয়ান্টিটি দিচ্ছি, কত কোয়ান্টিটি আমরা কিনেছি। এখান থেকে আপনি বক্স সিলেক্ট করতে পারবেন, আমরা কত বক্স কিনেছিলাম। যদি আমরা পিসে সিলেক্ট করে দিই তাহলে পিস লিখব, যদি বক্স সিলেক্ট করে দিই তাহলে বক্সে লিখব। তাহলে আমরা দেখলাম এখান থেকে আমরা 100 বক্স কিনেছি, তাহলে এখানে 100 বক্সের হিসাব চলে আসবে। যদি আমরা এখান থেকে পিস সিলেক্ট করে দিই তাহলে 100 পিসের হিসাব চলে আসবে। ঠিক একই রকম আপনি এখান থেকে আপনার এই পণ্যটি পারচেস কোয়ান্টিটি, ইউনিট কস্ট বিফোর ডিসকাউন্ট, যদি আপনার ইউনিট কস্টে কোনো ডিসকাউন্ট থাকে সেটা আপনি এখান থেকে ডিসকাউন্টের পার্সেন্টেজ বা প্রাইস বসাতে পারবেন, ট্যাক্সের প্রাইসও বসাতে পারবেন। প্রফিট মার্জিন এখানে সেট আপ করে দিতে পারবেন যে আপনি এই পণ্যটি কত পার্সেন্টেজে বিক্রি করছেন। আপনি সেলিং প্রাইস বসাই দিতে পারবেন যে আপনি আসলে কততে এই পণ্যটি বিক্রি করতে চান বা বিক্রি করতে আগ্রহী, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি আর কিছু সেট করছি না, আপনারা আপনাদের নিজেদের বিজনেসের মতো করে এটা বসিয়ে নেবেন। ডিসকাউন্ট টাইপ, যদি আপনি এই পণ্যটাতে কোনো ডিসকাউন্ট অফার করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ফিক্সড কোনো অ্যামাউন্ট থাকলে ফিক্সড ডিসকাউন্ট অ্যামাউন্ট বসিয়ে দেবেন। পার্সেন্টেজ বসিয়ে দিলে এখানে আপনাকে পার্সেন্টেজ বসিয়ে দিতে হবে, কত পার্সেন্টেজ আপনি দিচ্ছেন। তো আমি কোনো পার্সেন্টেজ এখানে দিচ্ছি না।
পারচেস ট্যাক্স আপনি এখান থেকে কোনো পারচেস ট্যাক্স থাকলে আপনি সেট আপ করে দিতে পারবেন। শিপিং ডিটেলস, এটা ই কমার্স যারা করছেন তাদের জন্য, যদি আপনাদের শিপিং ডিটেলস থাকে যে পণ্যটি আপনার কোথায় যাচ্ছে, কোন লোকেশনে যাচ্ছে, সেই ডিটেলসগুলো আপনি এখানে বসাতে পারেন। এবং আপনার যদি কোনো ডেলিভারি চার্জ থাকে, শিপিং চার্জ যেটাকে আমরা বলি, সেটাও এখানে বসিয়ে দিতে পারবেন। অ্যাড পেমেন্ট, আপনি এই অ্যাডভান্স যদি কোনো অ্যামাউন্ট এই পারচেসটিতে দিয়ে থাকেন, সেটা এখানে আপনি বসিয়ে দিতে পারেন এবং সেই টাকাটা আপনি ক্যাশে দিয়েছেন, চেকে দিয়েছেন, ব্যাংক ট্রান্সফার করেছেন, কিভাবে করেছেন আপনি এখান থেকে সেটা দিয়ে দিতে পারেন। তো আমরা এটাকে সেভ দিচ্ছি। দেখুন আমাদের নতুন একটি পারচেস যোগ হয়েছে, দেখাচ্ছে যে আমরা এই পারচেসটা করেছি, কিন্তু সেটার পেমেন্ট স্ট্যাটাস ডিউ দেখাচ্ছে, কারণ আমরা কিন্তু কোনো পেমেন্ট করেছি সেটা দেখাইনি। ওখানে যদি আমরা দেখিয়ে দিতাম তাহলে ডিউ হতো না। এখন আপনি যদি পেমেন্টটা করে ফেলেন, তাহলে আমরা যদি সাপ্লায়ারকে পেমেন্টটা দিয়ে থাকি, তাহলে আমরা ডিউয়ে যদি ক্লিক করি, অ্যাড এ পেমেন্টে আমরা যাই এবং আমাদের টোটাল ক্রয় মূল্য হয়েছিল 18,000 টাকা। এখান থেকে আপনি যদি অল্প করে দেন সেটাও এখানে লিখতে পারেন এবং যে রিসিপ্টটা আপনি পেয়েছেন পেমেন্ট করার পরে, সেটা এখান থেকে আপনি ক্লিক করে সংরক্ষণ করতে পারবেন। এটা আপনার আর হারানোর বা নষ্ট হওয়ার ভয় থাকবে না। পেইড অন, কয় তারিখে পে করেছেন সেটা সিলেক্ট করতে পারবেন। ক্যাশটা আপনি কিসে দিয়েছিলেন, চেকে ওর কিভাবে দিয়েছেন পেমেন্টটা, সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন এবং সেটা আপনি যদি সেভ করে দেন, তাহলে দেখবেন যে আপনার এই পণ্যটা পেইড হয়ে গিয়েছে। এবং আমরা যদি এখন লিস্টে যাই, তাহলে দেখতে পারবো যে আমাদের একটি পারচেস লিস্ট ক্রিয়েট হয়েছে। আমরা রিসিভ করেছি, পেইড করেছি, আমাদের সমস্ত ডিটেলগুলো এখানে আপনি পাবেন। ঠিক একই রকম এখানে বলা আছে লিস্ট পারচেস রিটার্ন, মানে আমরা কোনো পারচেস রিটার্ন করি নাই, তাই এখানে কোনো পারচেস রিটার্ন দেখাচ্ছে না। যদি আপনি কোনো পারচেস রিটার্ন করার প্রয়োজন হয় আপনার, তাহলে আপনি পারচেস খুব সহজে রিটার্ন করতে পারবেন। অ্যাকশনে গিয়ে আপনি যদি এই পারচেসটাকে রিটার্ন অপশনে গিয়ে ক্লিক করেন, তাহলে এই পারচেসটা রিটার্ন হয়ে যাবে। এবং এই পারচেসটা রিটার্নের সময় আপনাকে জিজ্ঞেস করবে রেফারেন্স নাম্বার, আপনি আবারও একটা ইনভয়েস নাম্বার এখানে দিতে পারেন, না দিলেও অসুবিধা নেই। এবং আপনি কত কোয়ান্টিটি রিটার্ন করছেন। আমাদের কাছে 100 পিস ছিল, আমরা এখান থেকে 15 পিস দিচ্ছি, আপনি পুরোটাও রিটার্ন করতে পারেন। এবং আমরা সেভ দিচ্ছি। দেখুন এখানে আপনি যদি আসেন, তাহলে আপনার হচ্ছে এই পণ্যটি আমরা রিটার্ন করেছি 2700 টাকা সমমূল্যের এবং সেটার পেমেন্ট স্ট্যাটাস ডিউ আছে, মানে এটা কোম্পানি আমাদেরকে এখনো পেমেন্ট ফেরত দেয়নি বা কোনো কিছু অ্যাডজাস্ট করেনি। এই হচ্ছে পারচেসের কাজ। এখান থেকে আপনি আপনার ব্যবসা বা আপনার দোকানের সমস্ত কেনাকাটাকে আপনি ম্যানেজ করতে পারবেন, সমস্ত কেনাকাটাকে আপনি ট্র্যাক করতে পারবেন, অ্যানালাইসিস করতে পারবেন, হিসাবগুলো মেনটেন করতে পারবেন।